শহরের এক বড় দোকানে কাজ করত রবি। সে ছিল সৎ, কর্মঠ এবং সহজ সরল। কিন্তু তার মালিক ছিল রাগী প্রকৃতির মানুষ। কি হয়েছে রবি, তাড়াতাড়ি করো, কাস্টমার আসবে। জি কর্তা, এখনই করছি। সব কাজ ধীরে করিস, এভাবে করলে ব্যবসা চলবে? মাপ করবেন কর্তা, আর হবে না। দোকানে কাস্টমার আসলো, রবির কাছে এক প্যাকেট বিস্কুট চাইলো, কিন্তু রবি অন্য জিনিস দিয়েছে। এই, এটা কি দিলি? কাজ শিখিস নাই এখনো? কর্তা বাবু, ভুল হয়েছে। তোর তো সবসময়ই ভুল হয়। দোকানের মালিক ক্যাশ গুনে দেখলো 5,000 টাকা কম হয়েছে। দোকানের মালিক রবিকে জিজ্ঞেস করলো, বল তুই নিয়েছিস? না বাবু, আমি সত্যি নেইনি। ভগবানের দিব্যি আমি টাকা নেইনি। মিথ্যা বলিস না, আমি তোকে বিশ্বাস করি না। আজ থেকে তুই আর কাজ করবি না, চলে যা আমার দোকান থেকে। কর্তা, আমি নির্দোষ, আমি চুরি করিনি। আমি কিছু শুনতে চাই না, বের হয়ে যা আমার দোকান থেকে। রবি ধীরে ধীরে চলে যায় দোকান থেকে। রাতে দোকান মালিক একা বসে আছে। কিছু যেন ঠিক লাগছে না। সে সিসিটিভি ফুটেজ দেখে। ভিডিওতে দেখা যায় একজন গ্রাহক চুপি চুপি টাকা নিয়ে নিচ্ছে। দোকান মালিক তো অবাক হয়ে গেলেন। এটা কি? রবি তো নির্দোষ ছিল। পরের দিন রবি রাস্তা দিয়ে হাঁটছিল। তার মালিক তাকে দেখে দৌড়ে আসলো। রবি বলল, জি কর্তা বাবু। দোকান মালিক বলল, আমি ভুল করছি, তুই কিছু করিস নাই, আমাকে মাফ করে দে ভাই। তখন রবি বলল, কর্তা বাবু, আপনি বড়, আপনি চাইলে আমি আবার কাজ করব। রবি আবার দোকানে কাজ শুরু করলো। দোকান মালিক বলল, এখন থেকে তুই আমার কর্মচারী না, তুই আমার পরিবারের মতো। রবি বলল, ধন্যবাদ কর্তা বাবু। বিশ্বাস না থাকলে কোনো সম্পর্কই টিকে না। রবি বলল, সত্য একদিন না একদিন প্রকাশ পায়।